আসসালামু আলাইকুম। আপনারা যে দুজন গেস্টকে দেখতে পাচ্ছেন, ওনাদের দুজনের চেহারা একই রকম এবং দেখতে অনেকটা আমারই মতো। তো চলুন ওনাদের থেকে ওনাদের পরিচয় জেনে নেই। ধন্যবাদ। আমি এইচ.এম. কবির। এমকেএইচ স্টুডিও এই চ্যানেল বা পেজটির যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, এই ভিডিওগুলো আমি ক্রিয়েট করে থাকি। ধন্যবাদ। আমি এমকেএইচ অর্থাৎ মোহাম্মদ কবির হোসেন। এই এমকেএইচ স্টুডিও চ্যানেল কিংবা পেজটির ওনার আমি, এবং এই পেজের যাবতীয় ভিডিও যেগুলো আপলোড করা হয়ে থাকে সেই ভিডিওগুলোর এডিটিং আমি করে থাকি, অর্থাৎ ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে যাবতীয় কাজগুলো আমি করে থাকি। তো আপনারা এই এমকেএইচ স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অথবা ফেসবুক পেজ থেকে দেখলে এই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। টুইন ক্যারেক্টার অর্থাৎ যমজ এডিটিংয়ের মূল বিষয়টি হচ্ছে শুটিং টেকনিক। অর্থাৎ শুটিং করার সময় আপনাকে একটি ট্রাইপডের উপর মাউন্ট করতে হবে ক্যামেরা কিংবা স্মার্টফোন, যেটা দিয়ে শুটিং করেন সেটাকে ট্রাইপডের উপর স্ট্রংলি স্ট্যান্ড করতে হবে যাতে একটু নড়াচড়া না করে। এবং প্রথম ক্যারেক্টার, দ্বিতীয় ক্যারেক্টার, তৃতীয় ক্যারেক্টার, যতগুলো ক্যারেক্টার নিয়ে শুটিং করবেন প্রত্যেকটা ক্যারেক্টারের শুটিং একই জায়গায়, একই অবস্থানে, একই অ্যাঙ্গেল থেকে মাউন্ট করে রাখতে হবে আপনার স্মার্টফোন বা ক্যামেরাকে। দ্বিতীয়ত একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আপনার শুটিংয়ের সময় ব্যাকগ্রাউন্ডে যেন কোনো মুভিং অবজেক্ট না থাকে, অর্থাৎ নড়াচড়া করে এরকম কিছু না থাকে। যদি থাকে তাহলে সেটা এডিটিংয়ের সময় ধরা পড়ে যাবে। প্রথমে ফ্রেমটিকে তিনটি ভাগে ভাগ করে নেবেন মনে মনে। প্রথমে বাঁ দিকে প্রথম ব্যক্তির ডায়লগ বলে চুপচাপ বসে থাকতে হবে কিছুক্ষণ, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির ডায়লগ যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময় পরিমাণ আন্দাজ করে চুপচাপ বসে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম ব্যক্তির ডায়লগের শুটিং। তারপর দ্বিতীয় ব্যক্তির যখন ডায়লগ শুটিং করবেন তখন ঠিক মাঝখানে, অর্থাৎ ফ্রেমের মাঝখানে বসবে দ্বিতীয় ব্যক্তির ডায়লগ। বসেই কিন্তু বলা শুরু করবেন না, বসে প্রথমে 10-20 সেকেন্ড সাইলেন্ট বা চুপ থাকতে হবে। অর্থাৎ প্রথম ব্যক্তি যতটুকু সময় নিয়ে ডায়লগ বলেছে, দ্বিতীয় ব্যক্তি শুটিংয়ের সময় ততটুকু সময় চুপ করে বসে থাকবেন। তারপর দ্বিতীয় ব্যক্তির ডায়লগ বলা শুরু করবেন। দ্বিতীয় ব্যক্তির ডায়লগ বলা শেষ, আবারও চুপ করে বসে থাকতে হবে। তৃতীয় ব্যক্তির ডায়লগ ধরুন 30 সেকেন্ড কথা হবে, 30 সেকেন্ড চুপ করে থাকবেন। তারপর হচ্ছে তৃতীয় ব্যক্তির ডায়লগ। এক্ষেত্রে প্রথম দুই ব্যক্তির ডায়লগ যদি হয়ে থাকে ধরুন 40 মিনিট, আপনাকে 40 মিনিট চুপ করে বসে থাকতে হবে, দেন তৃতীয় ব্যক্তির ডায়লগ বলা শুরু করে দেবেন। এ হচ্ছে শুটিং টেকনিক। এবার চলুন দেখাচ্ছি কীভাবে এটাকে এডিট করবেন। এই এডিটিংটি আমি করব মোবাইল ফোন দিয়ে ক্যাপকাটে। আপনার ক্যাপকাট সফটওয়্যার সম্বন্ধে অনেকে জানেন, আমি নতুন করে বলছি না। নিউ প্রজেক্ট, এখানে টাইপ করছি। এখানে প্রথম ব্যক্তির ডায়লগ যে ক্লিপটি সেটাকে আমি ইম্পোর্ট করছি, অ্যাড। এটাকে ইম্পোর্ট করার পরে প্রথমে অপ্রয়োজনীয় কিছু অংশ রয়েছে যেখানে আমি কথা বলা শুরু করে নিই, সেই অংশটুকু আমি, অপ্রয়োজনীয় যে অংশ রয়েছে সেটাকে আমি কাট করে নেব। আসসালামু আলাইকুম। এটুকু আমি কাট করলাম। দেন ওভারলে, নিচে যে অপশনটি রয়েছে ওভারলে, এখানে ট্যাপ করে আমি দ্বিতীয় ব্যক্তির ডায়লগটিকে ইম্পোর্ট করে নেব। অ্যাড ওভারলে। এখানে আমি দ্বিতীয় ব্যক্তির ডায়লগ দেখুন মাঝখানে বসা আছে, এটাকে আমি ইম্পোর্ট করে নিলাম। এটা ইম্পোর্ট করার পর এখানে ট্যাপ করলে দেখুন একটা ব্লু লাইন দেখাচ্ছে, অর্থাৎ ফ্রেম সাইজ একটু ছোটো রয়েছে। আমি এটাকে ট্রেনে ড্র্যাগ করে, হাতে ফিঙ্গার দিয়ে ট্রেনে ড্র্যাগ করে ছোটো বড়ো করা যায়। এটাকে আমি অ্যাডজাস্ট করে ফুল ফ্রেমের সমান অ্যাকুরেট মিলিয়ে নেব। অর্থাৎ প্রথম ব্যক্তির ডায়লগের যে সমপরিমাণ ফ্রেম রয়েছে দ্বিতীয় ব্যক্তির ডায়লগও হুবহু হতে হবে। এখন আবারও ওভারলেতে অ্যাড করে ট্যাপ করে আমি তৃতীয় ব্যক্তির ডায়লগটিকে অ্যাড করছি। তৃতীয় ব্যক্তির যে ক্লিপটি সেটাও একটু ছোটো রয়েছে, দেখুন ফ্রেম সাইজ ব্লু কালার একটা লাইন দেখাচ্ছে। তো আমি ফিঙ্গার দিয়ে ড্র্যাগ করে, আমি একটু দেখা, এই খেয়াল করুন এখানে নীল একটি দাগ দেখাচ্ছে ওপর এবং নিচে, এত একটু ছোটো রয়েছে ফ্রেম সাইজ। আমি এটাকে ড্র্যাগ করে একটু বড় করে মিলিয়ে নিচ্ছি। তো তিনটি ক্লিপের ফ্রেম সাইজ, ভিডিও ফ্রেম সাইজ একই সমান হতে হবে। দেন মাস্ক, নিচে যে অপশনগুলো আছে এখানে স্ক্রল করে আমি মাস্ক যে অপশনটি এটা চুজ করছি। মাস্ক চুজ করার পরে ট্যাপ করছি। এখানে বেশ কিছু ফরম্যাট রয়েছে, আপনার রেক্ট্যাঙ্গল, সার্কেল বা বিভিন্ন শেপের মাস্ক রয়েছে। আমি রেক্ট্যাঙ্গল যে শেপটি রয়েছে এটাকে চুজ করছি। এই মুহূর্তে আমি কিন্তু তৃতীয় লেয়ার নিয়ে কাজ করছি। এখানে তিনটি লেয়ার আছে, মেইন, প্রথম ওপরে, মাঝে, তারপর নিচে। নিচের লাইনটাকে ক্লিক করে সিলেক্ট করা অবস্থা আমি কাজটা করছি। তো মাস্ক করার সময় তৃতীয় ব্যক্তি যতটুকু সময় জায়গা নিয়ে আছে ঠিক অতটুকুতে আমি ড্র্যাগ করছি। যে অ্যারো চিহ্ন রয়েছে ওপরে নিচে, অ্যারো চিহ্নগুলো দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এবং নিচে রয়েছে ফেদার, এটাকে হালকা একটু টেনে দেবো যাতে আমার কাটিংটা স্মুথলি হয়, বোঝা যাবে না। যেন হালকা একটু ড্র্যাগ করে আমি ফেদারটাকে মিলিয়ে নিচ্ছি। ওকে, ডান। দেন নিচে রয়েছে টিক মার্কে আমি ট্যাপ করলাম। এখন আমি তৃতীয় মাঝখানের যে লাইন সেখানে ট্যাপ করছি, অর্থাৎ এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে আবারও মাস্ক। এখন তৃতীয় লাইনে ট্যাপ করা অবস্থায় আমি মাস্ক, নিচে দেখুন এই মাস্কে ট্যাপ করছি।
এখান থেকে আবারও আমি রেক্ট্যাঙ্গল যেটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। এই রেক্ট্যাঙ্গল যেটা আছে এই শেপটাকে আমি চুজ করছি। রেক্ট্যাঙ্গল ক্লিক করার পরে এই যেটা বক্স দেখতে পাচ্ছেন উপরে অ্যারো বাটন, এখানে ড্র্যাগ করে টান দিলে একটু লম্বা হয়ে যাচ্ছে, এবং ডান দিকে যে অ্যারো বাটন সেটা দিয়ে আপনি ছোটো বড়ো করতে পারবেন, আপনারা আপনাদের সাইজটা এভাবে মিলিয়ে নেবেন। তো এখন দ্বিতীয় ব্যক্তির এটাকে মাস্ক করাতে প্রথম ব্যক্তি অর্থাৎ তিনজনকে এখন দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে নিচে যে ফেদার অ্যারো বাটন রয়েছে সেটা হচ্ছে ফেদার, এটা দিয়ে হালকা একটু টেনে ফেদার অ্যাডজাস্ট করে নেবেন যাতে স্মুথ কাটিং হয়। এই যে নিচে যেটা দেখাচ্ছে ফেদার, এখান থেকে ড্র্যাগ করে একটু হালকা টেনে দিলাম স্মুথ করার জন্য, যাতে কাটিংটা বোঝা না যায়। এখন নিচে টিক মার্ক দিয়ে দিচ্ছি, ডান। এই দুজনের মাঝখানে দেখুন একটু দাগ দেখা যাচ্ছে, একটু লাইট ডিপ, একটু ব্যতিক্রম, অর্থাৎ এই কাটিংটা দেখা যাচ্ছে। সেটা অ্যাডজাস্ট করার জন্য আমি চলে যাচ্ছি অ্যাডজাস্ট মেনুতে, নিচেই রয়েছে এই যে দেখুন অ্যাডজাস্ট মেনু, এখানে টাইপ করে ব্রাইটনেস কন্ট্রাস্ট মানে যেটাই ধরি, এখান থেকে আমি ব্রাইটনেসটাকে চুজ করছি, এই যে ব্রাইটনেস, এবং নিচে যে বার রয়েছে এটাতে একটু লেফট রাইট করে ব্রাইটনেসটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে মাঝখানে কাটিংটা অ্যাডজাস্ট হয়ে যায়, বোঝা না যায় মতো। হয়ে গিয়েছে। এখন মোটামুটি আমার কাটিংটা কমপ্লিট। হয়ে গিয়েছে। তো এই ছিল টুইন ক্যারেক্টার বা ট্রিপল ক্যারেক্টার, যমজ ক্যারেক্টার কীভাবে শুটিং এবং এডিটিং করা হয় তার ভিডিও। হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।